নমস্কার বন্ধুরা, উড়ান আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন মাধুরী প্রিয়াঙ্কাকে বলেছিল মহারাজের বাবাই পূজার বাবাকে খুন করেছে। প্রিয়াঙ্কা বলে, তুমি এটা কি বলছো? মাধুরী বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। আসলে যেদিন মহারাজের বাবার শেষ দিনের ডিউটি ছিল সেদিন নতুন একজনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, আর তখনই একেবারে স্পট ডেড। তখন মহারাজের বন্ধু এসে বলে, স্পট ডেড? কার স্পট ডেড? কে স্পট ডেড হয়ে গেছে? এরপর তারা ঘাবড়ে যায়। তখন এখানে পূজারানী চলে আসে। পূজারানী এসে বলে, আচ্ছা এই মাধুরী তো খুবই নির্লজ্জ একটা মানুষ। এরপর মহারাজের বাবা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, খুবই অতিরিক্ত নির্লজ্জ। মাধুরীকে বলে, আমাকে অ্যাক্সিডেন্টের বিষয়টা পুরো ডিটেলসে বলো, এখনই আমার ঘরে চলো। এরপর পূজারিনী বলে, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। এরপর জয়ন্ত বলে, কি ফোন দিয়ে আসছেন প্রিয়াঙ্কা বৌদি? প্রিয়াঙ্কা বলে, রনে ভঙ্গ দেওয়ার ফন্দি। তখন মহারাজের বাবা বলে, না না, এত সহজে এই চেষ্টাটা করো না প্রিয়াঙ্কা উর্ফে কল্যাণী। এরপর প্রিয়াঙ্কা মনে মনে বলে, বাবা তো দেখছি আজকাল বেশি বার বেড়েছে। বেশি দিন নয় বাবা, আপনাকেও জব্দ করার উপায় আমি পেয়ে গেছি। এর পরের মুহূর্ত দেখা যায় যে মহারাজ পূজারিনীকে ভিডিও কল করে। মহারাজকে বলে, আপনি হঠাৎ ভিডিও কল করলেন যে এই সময়? বলে, জংলি বিল্লি। পূজার বলে, জংলি বিল্লি মানেটা কি? তখন মহারাজ দেখা যায় যে কিছু একটা খোঁজাখুঁজি করছে। পূজা বলে, আপনি কি খুঁজছেন? তখন মহারাজ বলে, আসলে আমি খুঁজছি কয়েকটা স্ক্রু, দেখছি এদিক ওদিক পড়ে আছে কিনা, যদি পাওয়া যায়। তখন পূজা বলে, স্ক্রু? কিন্তু কিসের? তখন মহারাজ বলে, ভাবছিলাম তোমার স্ক্রুগুলো এখানে পড়ে আছে কিনা, তাই একটু খুঁজে খুঁজে দেখছিলাম। তখন সেই মুহূর্তে দেখা যায় যে মহারাজের মাথাটা একটু ঘুরে যায়। তখন পূজাকে কিছু একটা বাহানা করে ফোনটা রেখে দেয়। পরের মুহূর্তে দেখা যায় পূজারিনী আর মহারাজের ঘরের মধ্যে সবাই মিলে একটা প্ল্যান করছিল যে কি করে পূজা আর মহারাজকে তাদের ফাস্টিংটা ভাঙানো যায়। আর তখনই খোকন স্যার একটা আইডিয়া বের করে, কিন্তু তার মাথায় কোনোই আইডিয়া আসে না। শেষমেশ রিয়ার মাথায় একটা আইডিয়া আসে, আর তখনই সেটা শুনে সবাই চিৎকার করে ওঠে। এই মুহূর্তে দেখা যায় যে সেইখানে মাধুরী চলে আসে এবং মাধুরী খোকন স্যারের গায়ে পড়ে যায়। তখন সবাই খোকন স্যার আর মাধুরীর দিকে তাক হয়ে তাকিয়ে থাকে। সময় সেখানে প্রিয়াঙ্কাও এসে পড়ে। প্রিয়াঙ্কা এসে বলে, এইসব এখানে কি হচ্ছে শুনি? মাধুরীকে বলে, তুমি এক্ষুনি আমার ঘরে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্রিয়াঙ্কা মহারাজের ঘরে রাখা ট্রফিগুলো হাতে নিয়ে মনে মনে এটাই বলে, ঋগ্বেদ মুখার্জি, আমি তোমাকে খুব শিগগিরই জেলে পাঠানোর ব্যবস্থা করছি, আর সেটা আজই। এইদিকে দেখা যায় যে মহারাজের শরীরটা খুব খারাপ করে। মহারাজ এদিকে এটাই বলতে লাগে যে পূজা তো জল পর্যন্ত না খেয়ে ওদিকে নিজের দোকান সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, সবটাই তো করছে। মহারাজকে এইভাবে অসুস্থ দেখে রাস্তার পাশে একটা ছেলে মহারাজকে বলে, আপনার শরীর কি খুব খারাপ লাগছে? আপনি একটু জল খান। তখন মহারাজের মনে পড়ে যে যতক্ষণ না অব্দি সত্যিটা জানা যায় তখন পূজা জল স্পর্শও করবে না, আর সেটা মনে করে মহারাজও জলটা খায়নি। এদিকে দেখা যায় যে মহারাজ আস্তে আস্তে তার শরীরটা খুবই দুর্বল হয়ে পড়ে এবং তার মাথা ঘুরে যায়, আর তার মাথা ঘুরে সে পড়ে যায়। পরবর্তী সময়ে দেখা যায় মহারাজকে দেখার জন্য পূজা আর বাকি সবাইরা হসপিটালে চলে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে মহারাজ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এরপর ডাক্তারবাবু বাকি সবাইদেরকে দেখে বলে, বাবা, একজন পেশেন্টের এতজন লোক? তখন মহারাজ বলে, হ্যাঁ আসলে তারা সবাই আমাকে খুব ভালোবাসে। এরপর পূজা বলে, কিন্তু উনি নিজেকে একদমই ভালোবাসেন না, উনি নিজেকে শুধু টর্চার করতে জানে, আর বাকি সবাইরাও এরকমই বলছে। এরপর মহারাজ পূজাকে বলে, কে কি বলছে দেখো, নিজে তো জল পর্যন্ত খায় না। এরপর সবাই বলে, হ্যাঁ ডাক্তারবাবু, 40 ঘন্টা হতে চলেছে, এরা দুজনেই না পর্যন্ত জল খেলো আর না খাবার খেলো, এদেরকে একটু বোঝান তো। এরপর এদিকে বলে, কিন্তু ডাক্তার উনিও তো কিছু খেলেন না, ওনাকে একটু রিকোয়েস্ট করুন না যেন মহারানী কিছু খেয়ে নেয়। এরপর পূজা বলে, মেয়েদের এত সহজে কিছু হয় না, মেয়েদের কই মাছের জান হয়, আমরা এত সহজে দুর্বল হয়ে পড়ি না। এরপর মহারাজ বলে, হ্যাঁ জানি, তোমার শক্তি ক্ষমতা খুব বেশি, মেয়েদের গর্ভধারণ করার শক্তি আছে, তাই মেয়েরা খুব বেশি সহ্য করার শক্তি রাখে, আমরা তো তাদের কাছে সামান্য মাত্র। এরপর মহারাজের বন্ধু এসে বলে, বৌদি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এই ফাস্টটা ভেঙে দিন। রিয়াও বলে, হ্যাঁ দিদি, আমি আর কিচ্ছু চাই না। পূজা বলে, কিন্তু রিয়া বলে, আমি শুধু পূজা রাজের ভালো চাই, আর কিচ্ছু না। এরপর মহারাজ বলে, আচ্ছা তুমি কি আমার মুখটা চেয়েও এটা ভাঙতে পারো না? পর খোকন স্যার বলে, পূজারিনী, আমি তোমার শিক্ষক হয়ে বলছি, মিস্টার মাথা গরমের দিকে চেয়ে তুমি এই উপোসটা ভেঙে দাও।
মহারাজ বলে, আমি চাই না কখনোই তোমাকে জোর করতে, তাও তোমার চাইছে তুমি সেটাই করো। এরপর পূজা বলে, আমার খুব জল তেষ্টা পেয়েছে আর খুব খিদেও পেয়েছে, এখন তাড়াতাড়ি আমাকে জল দিন। এরপর ডাক্তারবাবু বলেন, ওর কি নাম যেন বললে? পূজারাজ, তাই তো? পূজারাজ যেন সবসময় ভালো থাকুক। এরপর পূজা মহারাজের কাছ থেকে সেই জলের বোতলটা নিয়ে সে জলটা খেয়ে নেয় এবং মহারাজ সেটা দেখে খুবই খুশি হয়।